পরশুরাম ধারাবাহিকে পরপর ডাবল ধামাকা। একদিকে প্রেস মিডিয়া বিয়েবাড়িতে সকলের সামনে বিজিতের পর্দা ফাঁস হয়। পরশুরাম তার বসের থেকে 2 মিনিট সময় নিয়ে বিজিতকে এমন প্রহার করে যে বিজিত নিজের পায়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলে। অন্যদিকে তটিনী স্কুলের কাণ্ডের সমস্ত তথ্য প্রমাণ পেশ করে কর্ণ চ্যাটার্জিকে গ্রেফতার করে। আর এরই মাঝে সামনে আসে আরও এক রহস্য। তটিনী এক রহস্যময়ী বেশে পার্টিতে উপস্থিত থাকে, যেটা দেখে অবাক হয়ে যায় পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বিজিত বিয়ের মণ্ডপে সকলের সামনে চিৎকার করে বলতে থাকে, এই মেয়ে শিবানী নয়, এই মেয়ে নন্দা। বিজিত যত জোরেই চিৎকার করুক না কেন, নন্দা ততবারই বলে আমি শিবানী। উপস্থিত সবাই নন্দাকেই শিবানী বলে, যেটা দেখে বিভ্রান্তিতে পড়ে যায় বিজিত। আয়ুষী সবাইকে চুপ করিয়ে দিয়ে বলে, প্লিজ তোমরা সবাই চুপ করো তোমরা, আমাকে কথা বলতে দাও। একজন মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সেই ভালোবাসার ভাগ সে কাউকে দিতে পারে না। তোমরা দয়া করে আমার মনটা বুঝতে চেষ্টা করো। আমি বিজিতকে ভালোবাসি, আর আজ আমাদের বিয়ের দিনে এমন এক সত্যি সামনে এসেছে যেটা মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। একজন মেয়ে সব কিছু পারলেও তার ভালোবাসার মানুষের ভাগ দিতে পারে না। এই মেয়ে, আমি তোমায় বলছি, আমার প্রশ্নের উত্তর দাও, সত্যিই কি তুমি শিবানী? নন্দা তখন আয়ুষীকে বলে, আমি আমার সার্টিফিকেটে দেখিয়েছি, উপস্থিত সবাই বলছে আমি শিবানী, তার মানে আমিই শিবানী। এটা শুনে বিজিত বলে, না না না, ও মিথ্যে কথা বলছে, ও শিবানী হতে পারে না, কিছুতেই ও শিবানী হতে পারে না। জিৎ মুখার্জি বলে, কেন হতে পারে না? বলরাম দেব বলে, কেন হতে পারে না সেটা বলুন। তখনই বিজিত রাগের মাথায় মুখ ফসকে বলে ফেলে, ও কিছুতেই শিবানী হতে পারে না, কারণ আমি নিজের হাতে শিবানীকে শেষ করেছি। আর এটা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আয়ুষী এসে বিজিতকে সপাটে চড় দেয়। অন্যদিকে পরশুরাম উপস্থিত সবাইকে বলে, আপনারা নিজের কানে শুনলেন তাই তো? বিজিত নিজের মুখে স্বীকার করেছে ও আমার বোনকে শেষ করেছে। দেখ বিজিত, এখানে প্রেস মিডিয়ার সবাই আছে। বিজিত তাকিয়ে দেখে সত্যি ভিড়ের আড়ালে প্রেস মিডিয়া এত সময় বিজিতের ভিডিও রেকর্ড করছিল, তার ফুটেজ নিচ্ছিল। প্রেস মিডিয়াকে দেখে বিজিত আরও ঘাবড়ে যায়। তার মানে এইবার আর পালানোর পথ নেই বিজিতের। অন্যদিকে পরশুরাম সবাইকে বলে, এই মেয়েটা শিবানী নয়, এই মেয়েটা নন্দা। শিবানী আমার বোন ছিল, এই বিজিত আমার বোনকে নিজের হাতে শেষ করেছে। নন্দা, তুমি তো সব সত্যি জানো, তুমি পুরো ঘটনা বলো। এরপরে নন্দা পরপর সব ঘটনা বলতে থাকে। বিজিতের সাথে শিবানীর বিয়ে, শিবানীর মা হয়ে ওঠা, আর তারপরেই সেই গর্ভের সন্তানকে হারানো, আর এরপরেই বিজিতের রহস্য জেনে যাওয়া, আর তারপরেই বিজিত যেভাবে নিজের হাতে শিবানীকে শেষ করেছিল। পরপর সব ঘটনা শুনে আঁতকে ওঠে আয়ুষী। বিয়েবাড়িতে সবাই অবাক হয়ে যায়। আর এরপরেই পরশুরাম বিজিতকে বলে, তোমাকে গ্রেফতার করা হলো। আর হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজ আমি এখানে বাড়ির জামাই হয়ে আসিনি, এসেছিলাম স্পেশাল ব্রাঞ্চের অফিসার হয়ে, আর সে ভাষাতেই কথা বলেছি। আয়ুষী কান্নায় ভেঙে পড়ে। আয়ুষী বিজিতকে চড় দেয়। আয়ুষী বলে, তুমি আমায় ঠকালে, এভাবে ঠকিয়েছ তুমি আমায়। এটা শুনে জিৎ মুখার্জি বলে, আয়ুষী তুমি কেন ওকে মারছো? আয়ুষী বলে, তুমি চুপ করো ড্যাডি, তুমি একদম চুপ করো, একটাও কথা বলবে না। এই লোকটা আমাকে ঠকিয়েছে, ও বিবাহিত। এই বলে আয়ুষী কান্নায় ভেঙে পড়ে। আয়ুষী পিছন থেকে মায়ার আড়ালেই তার চেম্বার তুলে নেয়, আর তারপরেই শূন্যেই চেম্বার চালিয়ে দেয়। আয়ুষী বিজিতের দিকে চেম্বার তাক করে, বিজিতকে শেষ করতে চায়। কোনো রকমে বলরাম মায়া আয়ুষীর হাত থেকে চেম্বার নিয়ে নেয়, আর এরপরে কাঁদতে কাঁদতে আয়ুষী জ্ঞান হারিয়ে ফেলে। তটিনীর মা প্রাচী এসে আয়ুষীকে ধরে। আয়ুষীর মা বলে, সরে যাও তোমরা, তোমাদের সবার জন্য আজ আমার মেয়ের কপাল পড়ল, আমার মেয়ে লগ্নভ্রষ্ট হলো। এই বলে আয়ুষীকে ধরাধরি করে ওখান থেকে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে পরশুরাম জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে, বিজিত লাহিড়ী হলো কান, আসল কান টেনেছি, এইবার আসল মাথাও আসবে। এরপরেই পরশুরাম তার বসকে বলে, স্যার, ওকে গ্রেফতার করার আগে আমাকে 2 মিনিট সময় দিন স্যার, 120 সেকেন্ড সময় দিন। আমি একজন অফিসার হয়ে নয়, একজন দাদা হয়ে ওকে প্রহার করতে চাই, ওকে এমন শিক্ষা দিতে চাই যাতে কোনো ভদ্রঘরের মেয়েকে এইভাবে কেউ পালিয়ে এনে তার সাথে অন্যায় অবিচার করার আগে দ্বিতীয়বার ভাবে।
বস পরশুরামকে অনুমতি দেয় আর পরশুরাম নিজের গায়ের আশ মিটিয়ে বিজিতকে প্রহার করে। এমন প্রহার করে যে বিজিতের নিজের পায়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। এরপরেই বলরামরা সবাই মিলে বিজিতকে ধরে টেনে হিঁচড়ে ওখান থেকে নিয়ে যায়। অন্যদিকে পরশুরামকে এমন অবস্থায় দেখে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জির কানে কানে বলে, বুঝলেন তো, এখন কান্নাকাটির সময় নয়, কান টেনেছে, এইবার মাথায় এসে পৌঁছানোর আগে আমাদের যে করেই হোক নিজেদেরকে বাঁচাতে হবে। নন্দিনী তো আগেই সব প্রমাণ লপাট করেছিল, কিন্তু নতুন করে এই কেস আবারও রিওপেন হবে আর আমরা আবারও ফেঁসে যাব, তাই এইবার খুব সাবধানে থাকতে হবে। এরপর দেখানো হয় পরশুরামেরা ওখান থেকে চলে গেলে কর্ণ চ্যাটার্জি কাবির আরাধ্যা বাড়িতে ফিরে আসে। আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে বলে, বাবা আপনি এইভাবে কেন চলে এলেন? আজ তো আমার পরিবার বিপদের মধ্যে আছে, আপনার তো ওদের পাশে থাকার কথা ছিল। আমার পরিবার ভীষণ অসহায় হয়ে আছে, আপনার তো ওদের মনে সাহস জোগানোর দরকার ছিল। আপনি বিপদে ওদের পাশে না দাঁড়িয়ে এভাবে চলে এলেন। কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে, এই চুপ করো তো, একদম চুপ করো তুমি। তোমার এই পরিবারকে আমি আর সহ্য করতে পারছি না। তোমার এই পরিবারের জন্য বারবার আমি হেরে যাচ্ছি। ওর মন একটা পরিবারের সাথে সম্পর্ক রাখাই ঠিক নয়, আর তোমাকেও বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। নেহাত আমার সন্তান কবিরের কথা ভেবে আমি সেটা করছি না। তার মানে এই নয় যে তোমার এই পরিবারকে আমার সহ্য করতে হবে। অনেক সহ্য করেছি, আর নয়, যত দ্রুত সম্ভব ওই পরিবারের সাথে সব সম্পর্ক শেষ করব, নইলে এবার আমিই বিপদে পড়ব। তখনই কর্ণ চ্যাটার্জির সামনে একে একে সব তথ্য প্রমাণ তুলে ধরে তটিনী। অন্ধকারের মধ্যে হঠাৎ করে কথা বলতে থাকে সে, আর তারপরে টিফিন বক্স কেনা, কী করে লাট্টু পিকোকে ফাঁসিয়ে দিল, সেই সব তথ্য বলতে থাকে। আর এই সব তথ্য তুলে ধরতেই কর্ণ চ্যাটার্জি কাবিরেরা ভয় পেয়ে যায়। ভয়ে আটকে ওঠে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কে? তখনই তটিনীর সামনে আসে। তটিনীকে দেখে অবাক হয়ে যায় কর্ণ। কর্ণ বলে, তটিনী গাঙ্গুলি, তুমি তো জেলে ছিলে। তখনই সেখানে আসে পরশুরামের বস। বস এসে বলেন এই সবটাই মিথ্যে সাজানো নাটক ছিল। এটা শুনে কর্ণ চ্যাটার্জি আরও বেশি ভয় পেয়ে যায়। আর তারপরেই সেখানে উপস্থিত হয় পরশুরাম। অন্ধকারে দাঁড়িয়েই পরশুরাম বলে, বলেছিলাম না কান টেনেছি, এবার মাথা অবধি ঠিক পৌঁছে যাব। পৌঁছে গেছি মাথা অবধি। তটিনী বলে, শিশুরা নিষ্পাপ হয়, তাদের সাথেও অন্যায় করতে ছাড়লেন না। আপনার মতন বাবলা গাছের চারাকে একদম গোড়া থেকে উপড়ে ফেলা উচিত, যাতে আর কোনো অক্সিজেনও নিতে না পারেন আর শ্বাস নিয়ে বাঁচতেও না পারেন। কর্ণ চ্যাটার্জি বলে, এই বাড়ি থেকে যদি তোমরা বেরোতে না পারো তো? তখনই পরশুরাম বলে, কজনকে সেট করে রেখেছেন আপনি? কজন চেম্বার হাতে দাঁড়িয়ে আছে? আমি পুরো ফোর্স নিয়ে এসেছি। এটা শুনে কর্ণ চ্যাটার্জি আরও ঘাবড়ে যায়। কর্ণ চ্যাটার্জি বুঝে যায় বিজিতের মতো তারও আর পালানোর পথ নেই। আগামী পর্বে দেখানো হবে বলরাম পরশুরামকে একটি ভিডিও ক্লিপ দেখায়, আর সেটা দেখে বারবার বলরাম বলে, পরশুরাম এদিকে দেখ। পরশুরাম দেখতে পায় নন্দিনী মুখার্জি ড্রিঙ্কস করছে একটি পার্টিতে। এরপরেই পরশুরাম বলে, আরে এটাতে নন্দিনী মুখার্জি। বলরাম বলে, তার ঠিক পিছনে তাকিয়ে দেখ। পরশুরাম তাকিয়ে দেখে পিছনেই তটিনী দাঁড়িয়ে আছে মডার্ন ড্রেস পরে। তটিনী নিজেও ড্রিঙ্কস করছে, আর তটিনীকে এমন রূপে দেখে অবাক হয়ে যায় পরশুরাম। তবে কি আবারও তটিনী কোনো রহস্য নিয়ে সামনে আসতে চলেছে, নাকি নন্দিনীকে উপযুক্ত শাস্তি দিতেই তটিনী অন্য কোনো ভেগ ধরেছে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেটস পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।